বিজেপিকে ছাড়া কেউ সরকার করতে পারবে না বিটিআরে। বিটিআরে 9 থেকে এবার 18ই পৌঁছবে বিজেপি। বিটিআর নির্বাচন নিয়ে বুধবার ঠিক এই মন্তব্যই করেন ক্যাবিনেট মন্ত্রী রঞ্জিত দাস। শালবাড়িতে দলীয় এক সভায় অংশ নিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী। ভাৰতীয় জনতা পাৰ্টিক বাদ দি পেলাই এইবাৰ বিটিচিত কোনো চৰকাৰ গঠন কৰিব নোৱাৰে। যিহেতু 1ৰ পৰা 9, 9ৰ পৰা 18, গতিকে 18খন আসন আমি ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে আমাৰ সমগ্ৰ বিটিআৰত আমি পাম বুলি আমি আশা ৰাখিছোঁ বা আমাৰ সংগঠনৰ স্থিতিয়ে আমাক এই কথাষাৰ কৈছে। কিন্তু 18খন পালেও আমি কিন্তু যুদ্ধ কৰিম, যুঁজিম, 40খনতে আমি যুঁজিম। গতিকে ৰাইজে যদি আমাক 18খন যদি বেছি দিয়ে তেতিয়া সেইটো আমাৰ কাৰণে আনন্দৰ কথা হ'ব, ৰাইজৰ কাৰণে ভাল কথা হ'ব। এইটো আমি নিশ্চিত ৰূপত ক'ব পাৰোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টিক বাদ দি পেলাই কোনো আগন্তুক দিনত বিটিআৰত চৰকাৰ গঠন কৰিব নোৱাৰে। ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে আগভাগ ল'বগৈ, কিন্তু আগভাগ লৈ কাৰ লগত চৰকাৰ গঠন নকৰে সেইটো পৰৱৰ্তী সময়ত আমাৰ ৰাজ্যিক সমিতিয়ে সিদ্ধান্ত ল'ব। 40 আসনের সবকটাতেই প্রার্থী দেবে বিপিএফ। অন্য দলগুলো কে কি করবে সেটা ওদের ব্যাপার। তবে বিটিআরে এবার 40 আসনের সবকটাতেই প্রার্থী দেবে হাগ্রামা মহিলারীর বিপিএফ। এটা উল্লেখ করে মাঝবাটের বিপিএফ বিধায়ক চরণ বড় বলেন, আমাৰ মহিলাই ডাঙৰীয়া সদায় কৈ আছে বিপিএফ অকলে যুঁজিব, অকলে খেলিব, অকলে চৰকাৰ কৰিব, কাৰো লগত মিত্ৰতা নাই, এই কথাটো কৈ আছে। এই হিচাপে আমাৰ এইবাৰ আপোনালোকে চাব প্ৰাৰ্থীত্ব ঘোষণা হ'ব। 40টা সমষ্টিত 40টা আমাৰ প্ৰাৰ্থী খেলিব আৰু এইবাৰ আমি অকলে যুঁজি আছোঁ যাতে অকলেই আমি চৰকাৰ যাতে কৰিব পাৰে। আমি সংখ্যাগৰিষ্ঠতা পোৱাৰ পিছত কোনোবা যদি আমাক সমৰ্থন দিব আহে কিবা সেইটো পিছৰ কথা আৰু, কিন্তু আমাৰ হেৰিটো হ'ল অকলে আমি চৰকাৰ কৰিম। এখানেই শেষ নয়, আরও এক ধাপ এগিয়ে সরাইবিলের ইএম মৃত্যুঞ্জয় নার্জারি দাবি করেন বিটিআরে এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিপিএফ। আমাৰ ইয়াত 5টা সমষ্টি আছে, 5টা সমষ্টিও বিপিএফ আজিৰ দিনত 5টাও জিকিব, এইটো 100%। ইয়াত চৰাইবল কথা নহয়, 5টা সমষ্টি আছে, 5টাও আমি জিকি যাম। ইউপিপিএলে মুখতে আছে শান্তি উন্নতি, একো কাম কৰিব পৰা নাই। প্ৰত্যেক গাঁৱত যাব আপোনালোকে সুধিব ক'ত কি কৰিছে। সেইকাৰণে আজিৰ দিনত ৰাইজে ইমান কিবা নহয় সচেতন হৈছে। এইবাৰ ইউপিপিএল 0 হ'ব, তেওঁলোকে নিজেই গম পায়, এই গম পাই ৰংগৰা এইটোৱেই কৈছোঁ। হাগ্ৰামাটো আৰামছে শিৱ হ'ব, এবাৰ হাগ্ৰামা আকৌ শিৱ হ'ব কৈ আছোঁ, 2 মাহ পিছত আপোনালোকে চাব। গোসাইগাঁওয়ের 5টি কেন্দ্রের সবকটাতেই বিপিএফ জিতবে বলেও আত্মবিশ্বাসী মৃত্যুঞ্জয়। যদিও বিপিএফ এর এই দাবিকে উড়িয়ে দিয়ে শ্রীরামপুরে ইউপিপিএল এর বিশাল যোগদান কর্মসূচি। বিজেপি, কংগ্রেস, বিপিএফ এবং এআইইউডিএফ থেকে কয়েকশো কর্মী সমর্থক এদিন আনুষ্ঠানিকভাবে ইউপিপিএল এ যোগ দেন। দলীয় এই যোগদান কর্মসূচি নিয়ে ইএম রঞ্জিত বস্তুমাতারি জানান, হাগ্রামা থাকতে বিপিএফ ইউপিপিএল জোট অসম্ভব। পাৰ্টীৰ একত্ৰিত হ'বৰ কাৰণে সেই পাৰ্টীৰ লক্ষণ নীতি আদৰ্শটো থাকিব লাগিব। আমি দেখিছোঁ বড়োসকলৰ যিটো আঞ্চলিক দল হিচাপে বিপিএফ পুৰণা দল, সেই কথাখিনি আমি মানো। তেওঁলোক দল হিচাপে যিহেতু আজি 2003 চনৰ পিছতে জন্ম হোৱা, ঠিক বিটিচি চুক্তিৰ পিছত জন্ম হোৱা পাৰ্টী হিচাপে বহুত পুৰণি পাৰ্টী। কিন্তু যোৱা 15টা বছৰ তেওঁলোকৰ যিখিনি শাসন, তাত আমি বিশৃংখলভাৱে কৰা শাসন দেখিলোঁ। কোনো নিয়ম নীতি নমনা তেনেকৈ এটা ৰাজনীতিক দল হয় আৰু তেনেকুৱা দলত কোনো ৰাইজে সমৰ্থন নকৰে। উল্লেখ্য, গোটা রাজ্যের মতো বিটিআরেও অত্যন্ত স্পর্শকাতর ইস্যু উচ্ছেদ এবং বেদখল। বিটিআর নির্বাচনে এবার ব্যাপক প্রভাব ফেলবে এটা। উচ্ছেদ এবং জমির অধিকার নিয়ে বিটিআরে ডেপুটি সিএম গোবিন্দ বসুমাতারির দাবি, আপোনালোকে মোতকৈ বেছি জ্ঞাত। বেল এণ্ড ব্লক জন্ম হোৱাৰ পাছত কোনোবাই যদি নন প্ৰটেক্টেড কমিউনিটি ইয়াত সোমাইছে, তেওঁলোকৰ মাটিৰ অধিকাৰ নাপায়। মই কোৱা কথা নহয়, আইনে কোৱা। ঠিক তেনেকৈ 2003 চনৰ পাছত বিটিএডি একৰ্ডৰ পাছত কোনোবা ব্যক্তিয়ে যদি বিটিএডিত আহিছে, তেওঁৰো মাটিৰ অধিকাৰ নাই। রৌতায় আবার বিভিন্ন দল থেকে 500-র বেশি নেতাকর্মী বুধবার আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। বাক্সায় আবার শালবাড়ি ইউপিপিএল জেলা মহিলা মোর্চার উদ্যোগে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। কয়েকশো মহিলার অংশগ্রহণে অনুষ্ঠিত এই সচেতনতা সভাও মূল উদ্দেশ্য ছিল ভোটের প্রচার।
VCDC লেভেলত আমাৰ মহিলা নেতৃবৃন্দৰ লগত বা আমাৰ VCDC নেতৃবৃন্দৰ লগতে যাতে চবে নিজৰ সুযোগ সুবিধাটো পাব পাৰে, নিজৰ অধিকাৰটো পাব পাৰে। প্ৰায় আমি PMY ঘৰৰ বিষয়েও আমি পাতিছোঁ বা আমাৰ ৰেচন কাৰ্ড কেনেকৈ বনাব লাগে ইয়াৰ বিষয়েও আমি পাতিছোঁ আৰু লগতে অৰুণোদয় স্কিমৰ কথাও আমি পাতিছোঁ বা আমাৰ বিকলাংগৰ কাৰণে কি কি আঁচনি আছে সেইবোৰৰ কথাও আমি পাতিছোঁ। সব মিলিয়ে নির্বাচন নিয়ে এই মুহূর্তে সরগরম গোটা বিটিআর। প্রমোদ না হাগ্রামা, বিটিআরের গদি কার দখলে যায় এ প্রশ্নের উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।